ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভয়াবহ অনিয়ম হয়েছে বলে অভিযোগ করেছেন ১১ দলীয় রাজনৈতিক ঐক্যের প্রধান ও জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। জামাতের নির্বাহী কমিটির বৈঠক শেষে রাজধানীর মগবাজারে জামাত কার্যালয়ে শুক্রবার রাত 9:30টার দিকে এই অভিযোগ করেন তিনি। জামাত আমির বলেন, নির্বাচন সঠিকভাবে হয়ে যাওয়ার পর ভোট গণনার সময় অনিয়ম করা হয়েছে, ফলাফল পাল্টে দেওয়া হয়েছে। এই পচা রাজনৈতিক সংস্কৃতির অবসান চেয়েছিলাম, কিন্তু তা হয়নি। এর থেকে আমরা প্রতিকার চাই। নির্বাচন কমিশনের কাছে এ বিষয়ে স্পষ্ট পদক্ষেপ কামনা করছি। ডাক্তার শফিকুর রহমান বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও অনুযায়ী ঋণখেলাপিদের নির্বাচনে সুযোগ না থাকলেও তাদের ভোট করতে দেওয়া হয়েছে, যা আইনের লঙ্ঘন। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আসনে অনিয়ম হয়েছে। দেশবাসী আমাদের উপর আস্থা রাখুক, আমরা আপনাদের সঙ্গে থাকব, অধিকার আদায় করেই ছাড়ব। ডাক্তার শফিকুর রহমান বলেন, আমরা বাংলাদেশ সুস্থ ধারার রাজনীতির পক্ষে। আমরা চাই পুরনো ধারার রাজনীতি না হোক। আমার দেশকে ভালোবাসি, ইতিবাচক ধারার রাজনীতি চাই। নির্বাচন মানে হার জিত থাকবে, সেটা যদি স্বাভাবিকভাবে হয়ে থাকে তাহলে সবাই মেনে নেয়। যদি বৈষম্য হয়ে থাকে তাহলে প্রশ্নর জন্ম দেয়। আমরা আশা করব জাতির সেন্টিমেন্টের উপর সম্মান রেখে নির্বাচন, কালো টাকা, অনিয়ম, পেশি শক্তি যাই হয়েছে এটার প্রতিকার করতে আমাদের নিয়মতান্ত্রিকভাবে চলতে দিবেন। তিনি অভিযোগ করে বলেন, সারা দেশে 11 দলীয় ঐক্যের নেতাকর্মীদের উপর হামলা শুরু হয়েছে, এগুলো বন্ধ করতে হবে। তা না হলে যে কোনো সিদ্ধান্ত নিতে আমরা বাধ্য হব। ভদ্রতা আমাদের দুর্বলতা নয়, আমরা এসব ঘটনার প্রতিকার চাই। বেশ কিছু জায়গায় ফলাফল হঠাৎ বন্ধ করা হয়েছে, রেজাল্ট শিটে পরিবর্তন করা হয়েছে। ঢাকা 8 আসনে কেন্দ্র দখল করে যা হয়েছে তা সবাই দেখেছে, যে কারণে নাসির উদ্দিনের আসনে ভোট গ্রহণ করা হয়েছে। ঠিক একই কারণে মামুনুল হকের আসনে ভোট বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। আরও বলেন, দেশবাসী যারা আমাদেরকে ভোট দিয়েছে, আজ থেকে আরও শক্তভাবে আমরা আপনাদের সঙ্গে বাংলাদেশের মানুষ একই সংবিধানের অধীনে সবাই সমান অধিকার পাব। ফেসিবাদ আবার ফিরে আসলে আমরা লড়ে যাব, এখানে কোনো ছাড় দিব না। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, 11 দলীয় জোটের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।